বিরূপাক্ষ আজ সারাদিন কিচ্ছুটি মুখে তুলছে না, কারণ তার মালিক গত সন্ধে থেকে যে সেই দৌড় লাগিয়েছে, আজ দুপুর হতে চলল, দরজা খোলার নাম নেই। বিরূপাক্ষের তাই মন খারাপ। কুন্তিবুড়ি অবশ্য চুপচাপ আছে। সে শুধু সারাদিন মুখে কিছু তোলেনি, কারণ একটাই, একমাত্র আদরের ভাইপোটা কিছু খায়নি গত সন্ধে থেকে। সে কোলে পিঠে করে তাকে মানুষ করেছে, এখন পিসি হয়ে তার গলা দিয়ে খাওয়ার কিভাবে নামে? মনা তাকে বলেই ঢুকেছে ঘরে। কুন্তিবুড়ি জানে তার মনা যোগ বলে সূক্ষ্ম শরীরে খুনিকে খুঁজে চলেছে সারা ফুলকেতু গ্রাম। সময় হলে নিজেই নিজের শরীরে ফিরে এসে দোর খুলে বলবে, পিসি খেত দাও। কুন্তিবুড়ি তাই রান্নার পাট চুকিয়ে ছাদে কুমড়ো দিয়ে মুসুর ডালের বড়ি দিচ্ছে। তার মনা বড়ির ঝাল দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। কিন্তু তার মনা এখন কোথায়? কথাটা ভাবতে ভাবতে মনার দুষ্টু পিসমশায়ের সাদা ধুতির ওপর বড়ি দিতে দিতে কুন্তিবুড়ি গাইতে লাগলো, সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা। কুন্তিবুড়ি যখন ছাদে বড়ি দিতে দিতে তার মনার কথা ভাবছিল, তখন ডিটেকটিভ মনোময়তান্ত্রিক তার সূক্ষ্ম শরীর নিয়ে চুপচাপ বসে আছে ডাক্তার ঢালির চিলেকোঠার ঘরে। আর তার চারিদিকে 124খানা খাঁচায় 123খানা পাতিকাক আর একটা দাঁড়কাক অদ্ভুত ছন্দে কা কা করে চলেছে। এবং এসবের মাঝখানে শুয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে মোমেনা বেগমের হারিয়ে যাওয়া বাবা নুরুল মিয়া। মনোময় খুব একটা অবাক হয়নি নুরুল মিয়াকে এখানে দেখে। তার অবাক হওয়ার কারণ অন্য। প্রতি সপ্তাহে যদি ডাক্তার ঢালি একটা করে কাক রান্না করে খায়, তবে ধীরে ধীরে কাক তো কমে আসার কথা। তাহলে কি ঢালি সাহেব প্রতি সপ্তাহে গোপনে একটা করে নতুন কাক ধরে আনে? মনোময় একবার ভাবল তা হতে পারে, কিন্তু পরক্ষণেই চারিদিকের ছন্দময় কাকাধ্বনি তাকে অন্য গল্প বলতে লাগলো। নুরুল মিয়ার ভোলা রোগ আছে, এটা সবাই জানে। সে মাঝে মাঝেই দিনে 2-3 বার করে মিনিট 5-10 জন্য সব ভুলে চুপচাপ স্থির হয়ে যায়। মোমেনা বেগম কত বলেছে শহরে গিয়ে একটা ভালো ডাক্তার দেখানোর কথা, কিন্তু যাত্রা দলে ট্রাম্পেট বাজানো তার শিল্পী বাবা উপরওয়ালার দেওয়া এই শাস্তিকে মাথা পেতে নিতে চান। তাই তাকে 1000 চেষ্টা করেও কোনো ওষুধ খাওয়ানো যায়নি। সেই নুরুল মিয়ার ভোলা রোগ হুট করে বেড়ে গিয়ে 5-10 মিনিটটা এখন মাস খানেকে গিয়ে ঠেকেছে। এই ভোলা রোগের সময় নুরুল মিয়া সবকিছু ভুলে গেলেও সঙ্গীত তাকে ছেড়ে যায় না। আসলে জাত শিল্পী তো, এই সঙ্গীতের জন্যই তো সে পাপ করেছিল, আর তাই তাকে আল্লাহ শাস্তি হিসাবে এই ভোলা রোগ দিয়েছে। মোমেনা বেগমের মা মরে যাওয়ার সময় সে তার ওষুধ কেনার টাকায় তার ট্রাম্পেটখানা সারিয়ে এনেছিল, কিন্তু মোমেনার মা এমনিতেও মরত, অমনিতেও মরত, কারণ তাকে মারণ রোগে পেয়েছিল। কিন্তু নুরুল মিয়াকে সে কথা বোঝায় কে? তো সেই নুরুল মিয়া সকালে বাজার করতে বেরিয়ে ডাক্তার ঢালির চেম্বারের সামনে আসতেই হঠাৎই ভোলা রোগে আক্রান্ত হলো। কিন্তু এবার 5-10 মিনিটে ব্যাপারটা আর মিটল না। ঘন্টা পেরিয়ে যায়, সে একভাবে চুপচাপ বাজারের থলে হাতে দাঁড়িয়ে থাকে। ফুলকেতু গ্রামের মানুষজন এই দৃশ্যের সাথে পরিচিত, তাই যে 2-4 জন ওই রাস্তা দিয়ে সেদিন সকালবেলা যাতায়াত করেছিল, তারা ভেবেছিল জাহাঙ্গীরের শ্বশুর কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে নিজে থেকেই বাড়ি ফিরে যাবে। কিন্তু সে হলো না, বরং ডাক্তারের চিলেকোঠার ঘর থেকে আসা কাকেদের ক্রমান্বয়ে কর্কশ শব্দ নুরুল মিয়াকে আরো দিশেহারা করে দিতে লাগলো। সে সোজা খোলা দরজা দিয়ে উপরে উঠে এসে খাঁচায় থাকা কাকেদের দিল এক ধমক। ব্যাস, সেই দিন থেকে সে এই ঘরেই রয়ে গেছে। ডাক্তারও তার একলা জীবনে একটা গল্প করার লোক পেয়েছে, তবে রবিবার করে তার আর কাকের মাংস খাওয়া হয় না। কারণ কাকেরা এখন আর শুধু কাক নেই, তারা এখন নুরুল মিয়ার কাছে বিশেষ তালিম পাওয়া শিল্পী কাক। তারা এখন ছন্দে ছন্দে কাকা করে। কিন্তু নুরুল মিয়ার স্মৃতি ফেরার খুব দরকার, কারণ সে জানে খুনিকে। চাঁদনি রাতে নূরজাহানপুর হয়ে মেয়ে মোমেনার কাছ থেকে সে শহরে ফিরে যাচ্ছিল সেই দিন, যেদিন রাতে পোড়ো হনুমান মন্দিরে সোনামোনা খুন হয়। নুরুল মিয়ার সাথে খুনি এক নৌকায় ফুলকেতু গ্রাম থেকে নূরজাহানপুর ফিরেছিল। কিন্তু নুরুল মিয়া পরদিন এসব কিছুই জানতে পারেনি আর।
কারণ শহরের খবরের কাগজ সে খবর ছাপতে বেশ কদিন দেরি করেছিল। ফলে সেসব ভুলে মেরে দিয়েছে। নৌকার মাঝি সুভাষ রাত হলে চোখে সব ঝাপসা দেখে, ফলে পুলিশ তার থেকেও বিশেষ কিছু জেনে উঠতে পারেনি। মনোময়তান্ত্রিক বুঝে উঠতে পারল না কি করা উচিত। স্মৃতি ফিরলেও যে সে আদেও মনে করতে পারবে খুনিকে, তারও কোনো গ্যারেন্টি নেই। তবু ডিটেকটিভ মনোময়তান্ত্রিক তার সূক্ষ্ম শরীর নিয়ে এগিয়ে গেল ঘুমন্ত নুরুল মিয়ার কানের কাছে। সেখানে ফিসফিস করে একটা আয়াত করে 3 বার ফুঁ দিয়ে দিল। তারপর ফিরে চলল বাড়ির দিকে, নিজের স্থূল শরীরে প্রবেশ করবে বলে। একটু পরে ঘুম ভেঙে নুরুল মিয়ার সবকিছু মনে পড়বে। সে খুনিকে মনে করার চেষ্টা করতে করতে মোমেনার ঘরে ফিরে আসবে। ডাক্তার ঢালি আবার একলা হয়ে যাবে। কিন্তু সে এবার তার শিল্পী কাকেদের নিয়ে একটা বাংলা ব্যান্ড খোলার তোড়জোড় করবে। কাকেদের নিয়ে সে একটা সুন্দর গানও বেঁধে ফেলল। আমরা করি কাকা, আমরা খাই আবর্জনা, আমরা করি কাকা, আমরা খাই আবর্জনা, আমরা গুনি 1 থেকে 7, আমাদের বন্ধু তোমরা, আমরা সুরে সুরে গানে গানে কেমন তাল মেলেছি দেখো, আমরা ঘুরে ঘুরে নেচে নেচে কেমন সং সেজেছি দেখো, আমরা সুরে সুরে গানে গানে কেমন তাল মেলেছি দেখো, আমরা ঘুরে ঘুরে নেচে নেচে কেমন সং সেজেছি দেখো, আমরা করি কাকা, আমাদের বাড়ি কাংলা, আমরা করি কাকা, আমাদের বাড়ি কাংলা, আমরা গুনি 1 থেকে 7, আমাদের ভাষা জংলা। মোমেনার বাড়ি পুলিশ আর লোকে লোকারণ্য, কিন্তু নুরুল মিয়া স্পষ্ট করে কিছুই বলে উঠতে পারে না যে সে এতদিন কোথায় ছিল। শুধু তার মনে তার ফেলে আসা কাক ছাত্রছাত্রীদের জন্য খুব কষ্ট হতে থাকে। সারা ফুলকেতু গ্রাম যখন নুরুল মিয়াকে নিয়ে মেতে আছে, জঙ্গলের ভিতর তখন শুরু হয়েছে অন্য খেলা। শ্রমিকরা সব আন্দোলনে বসেছে। তাদের কোনো ইন্স্যুরেন্স নেই। এরকম হঠাৎ হঠাৎ মরে গেলে, নিখোঁজ হলে তাদের পরিবারগুলোর কি হবে? তারা চায় কোম্পানি তার দায়িত্ব নিক, কিন্তু রামবাবু জানে বাঙালিদের কিভাবে বাগে আনতে হয়। তাই সে খুব একটা এই বিষয় নিয়ে চিন্তিত নয়। সে এক অন্য ভয়ে আছে। সেই সিমেন্ট কোম্পানির মালিক নাকি সুস্থ হয়ে নার্সিংহোম থেকে ছাড়া পেয়েছে। সে যদি এখন প্রতিশোধ নিতে এই ফুলকেতু গ্রামের জঙ্গলে আসে, তবে তার কপালে দুঃখ আছে। পোড়া জঙ্গলে রাত নেমে আসে। ধীরে ধীরে পোকামাকড়, পশু পাখি, সরীসৃপ আবার নিজেদের নতুন ঘরের খোঁজে লেগে পড়ে। মৃত পশু, সরীসৃপ, পোকামাকড় আর মরা গাছেদের ভূত বাতাসে ঘুরে বেড়াতে বেড়াতে আন্দোলনরত শ্রমিকদের দেহের মধ্যে ঢুকে পড়ে।